এ ব্যথা কি যে ব্যথা। হ্যালো বন্ধুরা, প্রেমের মরশুমে ব্যথার গান নিয়ে আমি চলে এলাম মিঠুন তোমাদের সামনে, এবং তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমরা হয়তো ভাবছো আমি হয়তো মনে কোনো ব্যথা পেয়েছি, মনে হয়তো কোনো কঠিন আঘাত পেয়েছি, তাই আমার মন ভেঙে গেছে এবং আমি এই গানটা গাইছি, এ ব্যথা কী যে ব্যথা। তবে বন্ধুরা বলে রাখি, ব্যথা বা আঘাত কোনোটাই আমি পাইনি। খোলসা করে বললে আমি প্রেমে পড়েছি, এবং এখন কিন্তু প্রেমে পড়ারই মরশুম বন্ধুরা, কারণ চলে এসছে ভ্যালেন্টাইন্স ডে, এবং এই প্রেমের বহিঃপ্রকাশই হচ্ছে হেমন্ত বাবুর এই বিখ্যাত গান এ ব্যথা কী যে ব্যথা। এবং আজকের ভিডিওতে আমি আমার প্রেমিকাকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, আমার প্রেমকে নিয়ে তোমাদের সামনে আমার মনের বক্তব্য তুলে ধরব। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও সম্পূর্ণ দেখে আমার প্রেম সম্বন্ধে তোমাদের মতামত কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, এবং তোমরাও যদি আমার সঙ্গে একমত হও আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেল বা ভিডিও কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশানের জন্যে বেল আইকনটা কিন্তু ক্লিক করো। চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে। যেটা বলছিলাম, প্রেমের আরেক নাম কিন্তু ব্যথা বন্ধুরা, কারণ যেখানে প্রেম থাকে সেখানে থাকে ব্যথা বেদনা, মানে রাগ যেখানে অনুরাগও সেখানে। এবং তাই কিন্তু আমি এই গানটা গাইছি এ ব্যথা কী যে ব্যথা, কারণ আমিও যে প্রেমে পড়েছি, এবং প্রেমে পড়েছি সাকিব ভাইয়ের, প্রেমে পড়েছি সাকিব ভাইয়ের আপকামিং মুভি দরদের, কারণ দরদ যেখানে দর্দ সেখানে। হ্যাঁ বন্ধুরা, এবং আজকে এই প্রেমের মরশুমে সাকিব ভাইয়ের দরদ মুভির তরফ থেকে ফার্স্ট পোস্টারটা কিন্তু চলে এসেছে, এবং আমি প্রেমে পড়েছি সেই পোস্টারটি। হ্যাঁ বন্ধুরা, সেই পোস্টারের প্রেমে কিন্তু আমি রীতিমতো হাবুডুবু। দরদ সাকিব ভাইয়ের প্রথম প্যান ইন্ডিয়া মুভি, এবং বলে রাখি সাকিব ভাই কিন্তু এখন কেরিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপে বিরাজমান। ওনার গত বছর ঈদে প্রিয়তমা মুভিটি মুক্তি পেয়েছিল, এবং বক্স অফিসে সেটার কি ফলাফল হয়েছিল সেটা কিন্তু আমরা সকলেই জানি, এবং প্রিয়তমার পোস্টারটিও কিন্তু রীতিমতো আলোচনার তুঙ্গে ছিল। তবে এবারে সেই প্রিয়তমার পোস্টারটিকে এক ধাপ পিছিয়ে দিয়ে কয়েক ধাপ এগিয়ে গেছে দরদ মুভির পোস্টার। হ্যাঁ বন্ধুরা, সাকিব ভাইকে যে অনন্যা মামুন সাহেব এইভাবে প্রেজেন্ট করবেন সেটা কিন্তু এই পোস্টারটি দেখার আগে আমরা কিন্তু কেউ কল্পনাও করতে পারিনি। আমি কুর্নিশ জানাই অনন্ত মামুন সাহেবকে, আমি কুর্নিশ জানাই সেই মানুষটিকে যিনি এই পোস্টারটা ডিজাইন করেছে, আমি কুর্নিশ জানাই দরদ মুভির এন্টার টিমকে। এতদিন কত লোক তো কত কথাই বলেছে মামুন সাহেব সম্বন্ধে, মামুন সাহেব মিথ্যে কথা বলছেন, মামুন সাহেব সাকিব ভাইয়ের নাম এনক্যাস্ট করছেন, সাকিব ভাইয়ের সঙ্গে মামুন সাহেব কোনো কাজই আনছেন না, কথার খেলাপ করছেন। কিন্তু কথায় বলে বন্ধুরা, ওস্তাদের মার শেষ রাতে, এবং শেষ রাতে মানে প্রেমের দিবসে ওস্তাদ মামুন কিন্তু সেই মারটি মেরেই দিয়েছেন, চমক কিন্তু এনেই দিয়েছেন এই পোস্টারের মাধ্যমে। এবং এতদিন দরদ থেকে আমরা যে শুটিংয়ের দৃশ্যগুলো দেখতাম, যার মধ্যে অনেক দৃশ্য আমাদের কলকাতার বেনারসের ঘাটেও, সেটা দেখে কিন্তু আমরা ভাবতাম যে দরদ একটি প্রেমের গল্প, এবং সেখানে প্রেম বাদেও কিছু ঘাত প্রতিঘাত হয়তো থাকবে। কিন্তু এই পোস্টারটি আমাদের সমস্ত ধারণাকে এক নিমেষে ভেঙে চুরে দিয়েছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই পোস্টারটি থেকে স্পষ্ট যে দরদ কিন্তু নিছক একটি প্রেমের মুভি হতে পারে না। দরদ একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভিও বটে, যার মধ্যে প্রেম থাকবে, যার মধ্যে ঘাত থাকবে, প্রতিঘাত থাকবে, প্রতিশোধের গল্প থাকবে, এবং তার আড়ালে একটা জবরদস্ত গায়ে কাঁটা দেওয়ার মতো থ্রিলারও কিন্তু থাকবে। এবং পোস্টারটা যদি ভালোভাবে লক্ষ্য করা যায়, পোস্টারের ব্যাকগ্রাউন্ডে একটা বেনারসের ঘাটের কিন্তু হালকা
চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমি নিশ্চিত এই গল্পেতে বেনারসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু থাকতে চলেছে, এবং সেই জন্য এই মুভির অনেক অংশের শ্যুটিং আমাদের ভারতের বেনারসে কিন্তু করা হয়েছে। এবং সম্ভবত এই মুভির যিনি হিরোইন, মুম্বাইয়ের জান্নাত গার্ল সোনাল চৌহান, উনি অন্য একটি ধর্মের মহিলা হবেন এবং সাকিব ভাই এই মুভিতে অন্য একটি ধর্মের মানুষ হবেন, এবং দুই ভিন্ন ধর্মের মানুষের প্রেম এবং তার থেকে কিন্তু থ্রিলার, ভাবতেই গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠছে। এবং সেই থ্রিলারের পরতে পরতে থাকবে চমক, ঠিক যেমন চমক কিন্তু এই পোস্টারে আমরা পাচ্ছি। সুতরাং এই পোস্টারটা দেখে এক বাক্যে বলতেই হচ্ছে, ইয়ে তো সির্ফ পোস্টারে, পিকচার আবি বাকি है। হ্যাঁ বন্ধুরা, এবারে ঈদ রীতিমতো কাঁপিয়ে দেবে বন্ধুরা। যেখানে আমাদের এপার বাংলার অঙ্কুশ ভাই ঈদে আনছেন মির্জা, সেখানেই ওপার বাংলার দরদ নিয়ে হাজির হচ্ছেন প্রথম প্যান ইন্ডিয়া মুভি সাকিব ভাই। সুতরাং এবছর মানে 2024-এ বাংলা ছবির যে রমরমা হতে চলেছে দুই বাংলায়, সেটা কিন্তু আমাকে নতুন করে বন্ধুরা বলতে হবে না। এবং এই দরদ মুভিতে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে প্রচুর গুণী শিল্পীর কিন্তু সমন্বয় ঘটবে, প্রচুর ভালো ভালো অ্যাক্টারকে আমরা দেখতে পাবো। সুতরাং দরদ এমন একটি মুভি হতে চলেছে যেটা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে একটা অন্যরকম গরিমা যুক্ত করবে। এবং আমরা সকলেই জানি মুভিটি শুধু বাংলা বা হিন্দিতেই নয়, দক্ষিণ ভারতের বেশ কিছু ভাষাতেও মুক্তি পাবে। সুতরাং এই মুভিটির মাধ্যমে একটা বড় প্রচেষ্টা, একটা বড় ধাপ এই মুভির এন্টার টিম যে ফেলতে চলেছেন, যে রাখতে চলেছেন, সেটা বলাই বাহুল্য। এক কথায় যদি বলি, এই পোস্টারে সাকিব ভাইকে যেভাবে আমি দেখলাম, এইভাবে সাকিব ভাইকে আমি কোনোদিন দেখব কল্পনাও করতে পারিনি। এবং সত্যি কথা বলতে সাকিব ভাইয়ের এত বছরের কেরিয়ারে খুব কম পরিচালকই আছেন যারা সাকিব ভাইকে ঠিকঠাক এক্সপ্লোর করেছেন। সাকিব ভাইয়ের যদি অধিকাংশ কাজ দেখি, সেগুলো সব কটা কাজই কিন্তু একই রকম কাজ, এবং প্রত্যেকেই সাকিব ভাইকে নিয়ে একটা সেফ বেট এতদিন খেলে এসছেন। এবং সাকিব ভাই যে কেরিয়ারের এই ধাপে এসে আজকের প্রজন্ম মানে একটা নিউ এজ ডিরেক্টরদের সঙ্গে কাজ করছেন, আমার মনে হয় খুব সঠিক সিদ্ধান্ত। এবং তার প্রমাণ আমরা গত বছর প্রিয়তমার পোস্টারে দেখেছি, তার প্রমাণ আমরা দরদের পোস্টারে দেখছি, এবং আশা রাখবো সাকিব ভাইয়ের এবছরে রাজকুমার এবং তুফান মুভির পোস্টারেও ঠিক এই রকম চমক পাবো। কারণ রায়ান রফি সাহেব, হিমেল আশরাফ সাহেব, অনল মামুন সাহেব, এরা প্রত্যেকেই আজকের প্রজন্মের নিউ এজ ডিরেক্টর। এরা জানেন যে একজন অ্যাক্টর এবং স্টারকে কীভাবে ব্যালেন্স করে প্রেজেন্ট করতে হয়, এবং স্টার বা অ্যাক্টরের সাথে কন্টেন্টের ওপর কীভাবে জোর দিতে হয়, সেটাও কিন্তু এনারা ভালোভাবে ব্যালেন্স করতে জানেন। এবং তারই বহিঃপ্রকাশ কিন্তু এই পোস্টারগুলোতে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমি কুর্নিশ জানাই এই এন্টার টিমকে, আমি শুভেচ্ছা জানাই দরদ মুভির এই পুরো টিমকে, এবং আমি আন্তরিকভাবে চাই দরদ বক্স অফিসে রীতিমতো সকলের মনের দরদ হয়ে উঠুক, সকল দর্শক দরদকে আপন করে নিক, এই কামনাই করি। তোমরা যারা পোস্টারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমাকে জানাও। এবং এই মুভিতে সাকিব ভাই এবং সোনাল চৌহানের জুটি নিয়ে তোমাদের কি মত, সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। যদিও আমরা জানি যে এই জুটির যে কটি ছবি বা যে কটা দৃশ্যের শ্যুটিংয়ের অংশ আমাদের সামনে এসেছে, তাতে কিন্তু দুজনকে বেশ সুন্দর মানিয়েছে, এবং এটাই হওয়া উচিত। একটা কমার্শিয়াল মুভিতে নায়ক নায়িকার রসায়নটা যদি মজবুত না হয়, যদি মাখো মাখো না হয়, তাহলে কিন্তু এই কমার্শিয়াল মুভির প্রথম ধাপ বা প্রথম ভিত কিন্তু নড়বড় হয়ে যায়। এবং সেখানেই যে মামুন সাহেব বাজি মাত করে দিয়েছেন, এই কথা আমাকে নতুন করে বলতে হবে না। যাই হোক, আর বেশি বাড়াবো না এই ভিডিওটা।
তোমরা ঝটপট এই পোস্টারটি দেখো এবং দেখে আমাকে জানাও যে এই পোস্টারটা সম্বন্ধে তোমাদের কি মত এবং কেমন লেগেছে। তোমরাও কি আমার মতো রীতিমতো এক্সাইটেড হয়ে পড়েছো এই পোস্টারটি দেখে? সেটাও কিন্তু জানাতে ভুলো না। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো। কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেল বা ভিডিও সাবস্ক্রাইব করো, এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, ফার্দার নোটিফিকেশানের জন্য বেল আইকনটিও কিন্তু ক্লিক করতে হবে। সকলে সুস্থ থেকো, শান্তিতে থেকো। আজকের জন্য এটুকু। টেক কেয়ার, বাই বাই।